হ্যালো মাই বিলভড স্টুডেন্ট, আজ আমরা জানবো পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 5। আর্টিকেল 5 জানতে হলে সবার আগে জানতে হবে আর্টিকেল 5 ডিল করছে 1950 26 জানুয়ারি, অর্থাৎ যেদিন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনফোর্সমেন্ট হয়, কার্যকর হয়, ঠিক সেই দিন পর্যন্ত। আর্টিকেল 5 অনুসারে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত কারা ইন্ডিয়ার নাগরিকত্ব পাবে সেই সম্পর্কে ডিসক্রাইব করা রয়েছে। পরবর্তীকালে আলোচনা করা রয়েছে 1955 ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট এবং সাবসিকুয়েন্ট সিটিজেনশিপ অ্যাক্টে। আজ আমরা দেখব আর্টিকেল 5 অনুসারে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত কারা ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে পারত। আর্টিকেল 5 তিন ধরনের কন্ডিশনের কথা বলা রয়েছে। এই তিন ধরনের কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি তুমি স্যাটিসফাই করো, কনগ্রাচুলেশনস, ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া। কয় পর্যন্ত? 26 জানুয়ারি 1950 পর্যন্ত। নাম্বার 1, ইউ আর ডমিসাইল অফ ইন্ডিয়া। ডমিসাইল মানে ইউ আর রিয়েলি ইন্টেন্ড টু রিসাইড পার্মানেন্টলি। তোমার ইচ্ছা রয়েছে স্থায়ীভাবে ইন্ডিয়াতে বসবাস করার, বা তুমি পার্মানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী বাসিন্দা। নাম্বার 2, ইউ আর বর্ন ইন ইন্ডিয়া। তুমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছো, অথবা ইউর পেরেন্টস, ফাদার অর মাদার, এদের মধ্যে যে কোনো একজন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, অথবা ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিন থেকে ঠিক 5 বছর আগে পর্যন্ত কেউ যদি ইন্ডিয়াতে অ্যাজ এ অর্ডিনারি রেসিডেন্ট বসবাস করে, তাহলে আর্টিকেল 5 অনুসারে সে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত ইন্ডিয়ার সিটিজেনশিপ পেতে পারত। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা জানবো আর্টিকেল 6 পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 7, 8, 9, 10, 11। জানতে হলে সাবস্ক্রাইব দিস চ্যানেল, শেয়ার দিস কন্টেন্ট টু ইউর ফ্রেন্ড সার্কেল। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, জয় হিন্দ।